মাঝে উপস্থিত আছেন আমাদের পুরোপুরে একজন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার হোসেন, উপস্থিত আছেন পুরোপুরে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের, যার নাম আমরা অনেকবার শুনেছি, জনাব রফিকুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট বাজার পুলিশ সমিতির সাবেক সভাপতি জনাব সাধারণ প্রতিনিধন মোনায়েম খান, আমাদের রাজশাহী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত বৃদ্ধ বৃদ্ধা, তরুণ তরুণী, যুব যুবা, সকল স্তরের উপস্থিতি সদস্য, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে আয়োজন, এই আয়োজন করার কারণে যারা আয়োজন করেছেন আমি তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি যে কি সুন্দর টপিক নিয়ে আজকের এই আয়োজন করা হয়েছে। আর আজকের এই নির্ধারিত পল্লীতে পাঠালিয়া গ্রামে আমাদের প্রশাসনের শীর্ষস্থানীয় যারা রয়েছেন তারা এখানে যোগদান করেছেন, এসেছেন, কথা শোনার জন্য এসেছেন, বলার জন্য এসেছেন। এই কারণে আমি এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এলাকারই সন্তান, পাশের গ্রামে আমার জন্ম হয়েছে, কিন্তু এই কথাটি বলতেও আমার এখন লজ্জা হচ্ছে। এই কারণে যে আমরা এই বসাইলা বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করে আমরা একটি দেশ স্বাধীন করেছি 1971 সালে। দেশের মানুষকে একটি ভূখণ্ড উপহার দিয়েছে, লাল সবুজের পতাকা উপহার দিয়েছে। আর সেই একজন মুক্তিযোদ্ধা এই গ্রামে জন্মগ্রহণ করে আজকে যে কথাগুলো আমাকে শুনতে হলো, এটা অত্যন্ত লজ্জা এবং পরিতাপের বিষয় যে আমার এই এলাকা, আমার গ্রাম মাদকে নাকি ভর্তি হয়ে গেছে। আজকে নাকি প্রায় সকলেই কতটা সত্য যে বন্ধুরা, আজকে আমরা এই দেশ থেকে স্বাধীন করেছিলাম, এই দেশ থেকে স্বাধীন করেছিলাম করে আমার দেশের লক্ষ্য ছিল যে একটা মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী, চাঁদা বিরোধী একটা রাষ্ট্র কায়েম করা। কিন্তু স্বাধীনতার 54 বছর আমরা সেটা পাইনি। অবশেষে আমরা সেখানে হাত দিয়েছি, আমরা সেই কার্যক্রম শুরু করেছি। কিন্তু একটি কথা আমি বলতে চাই যে আপনারা জানেন যে এই আমাদের এলাকার উন্নয়নের জন্য আমাদের যে সকল কর্মকর্তা বৃন্দ করে আসেন, সুযোগ্য কর্মকর্তা, তারা অল্প কিছুদিন কাজ করে কাজটা সমাপ্ত না করে তাদের